আজকে হাট বাজার চ্যালেঞ্জ মাত্র ৫৫,০০০ টাকায় আজকে গরু দিব সুপার কাউ। মাত্র ৫৫,০০০ টাকায়? হ্যাঁ, মাত্র ৫৫,০০০ টাকায় সুপার কাউ। দেখো বিগত এর মধ্যে এরকম দামের গরু দর্শক ভাই কিনতে পারছে। এই প্যাকেজে কয়টা থাকবে? মাত্র ৬টা গরু থাকবে, পার পিস ৫৫,০০০ টাকা প্যাকেজের গরু, এবং ছোট থেকে বড় খামারি পর্যন্ত এই গরুগুলা ভালো পার্সেন্টেজ সম্পন্ন, নিঃসন্দেহে চোখ বন্ধ করে গরুগুলা সংগ্রহ করবে। ৬টার প্যাকেজ থাকে, প্রতি পিস গরুর দাম মাত্র ৫৫,০০০ টাকা। ৫৫,০০০ যাদের বাজেট কম তারা কিনতে পারবে। বাজেট কম না মানে এইগুলোর ফিউচার এলা গরু, ঠিক আছে? যদি কয় যে ভাই ৫ টাকার একটা চা খাওয়াবো, এই টাকাও আমি দিতে পারবো না। ৫০ পয়সাও কম হবে না। না, ৫০ পয়সা কম হবে না। আরো 10টা খামার দেখে বললাম তো হাট বাজার চ্যালেঞ্জ। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে একটা বড় সাইজ গরু নিয়ে আসছেন। এটা কি আছে গরু ভাই? এটা হচ্ছে একটা আমি মনে করি যারা মানে সচরাচর স্বপ্ন দেখে ২০ লিটার বা এর অধিক কম বেশি করে দুধের একটা গাভী বানাতে চান, আমি তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে গরুটা নিতে পারেন। গরুটার কালো বডি হতে পারে কিন্তু জাতমান ১০০ কেন? কারণ এর সিনটম বলে দিচ্ছে। দেখো চামড়া দেখো কোথায় ধরবে, আর গলাটা দেখো একদম হাঁস গলা, ঠিক আছে? কোনো নাভি নেই। নিচের সাইডে দেখো অনেক উঁচা। এবং আরেকটা জিনিস দর্শক ভাইদের দেখায়, গরুটা কিন্তু প্রেগনেন্ট, ঠিক আছে? প্রেগনেন্ট? হ্যাঁ, এই দেখো দুধের, এটা 4 মাস চলতেছে। দেখো হ্যাঁ, এবং দুধের ভ্যান ট্যান ভালো। দেখো দেখো কি পরিমাণ পাতলা চামড়াটা, এবং ওলানটা থলি চলে আসছে। দেখো মাশাআল্লাহ, ওলান সুন্দর আছে। হ্যাঁ, এখনই 4 মাসে কত সুন্দর থলি চলে আসছে, ঠিক আছে? 4 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ, 4 মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ, 4 মাসের প্রেগনেন্ট গরু, অনেক বড় সাইজের তো মাশাআল্লাহ, বিশাল সাইজ। এটার খালি মাংস লাগতে হবে। এবং আরেকটা কথা বলি, ইতিহাসের একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে কি বাইরের দেশগুলো আপনারা ফলো করবেন, একটু চোখ দিয়ে একটু তাকাবেন, দেখবেন যেগুলো অধিক দুধের গাভী কখনো স্বাস্থ্য এরকম হয় না ভাই। যে গায়ে কাবু থাকে, হাড়গুলো দেখা যায়, সেই সিমটমটা এই গরুর মধ্যে বিদ্যমান আছে। বলছে ভালো একটা দুধ দিবে আশা করা যায়। দুধ মানে কাক কয়, গরুটার খালি গায়ে যদি একটু স্বাস্থ্য লাগে পাহাড়ের মতো লাগবে। এবং গরুটা এখনই অনেক বড় এবং একদম অদাঁতের গরু। এখনো অদাঁত? এখনো অদাঁত, কোনো দাঁত নাই। মাশাআল্লাহ, এখনো অদাঁতের গরু, সিরিয়াল নাম্বার ১। এটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা যদি কোনো দর্শক ভাই নাই, বকনার দামে দিব ১,৪৫,০০০ টাকা। ১,৪৫,০০০। 4 মাসের প্রেগনেন্ট? 4 মাসের প্রেগনেন্ট, রানিং চলতেছে। যে কোনো জায়গায় থেকে, যে কোনো প্রান্ত থেকে তার নিজস্ব ডাক্তার নিয়ে এসে দরকার চেক দিয়ে নিয়ে যায়। এটা ছিল আজকে সিরিয়াল নাম্বার ১। হ্যাঁ, এক বিগ বডির গরু নিয়ে আসছে, এবং গোটা জাত মানে আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে আমি দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি। এটা ছিল সিরিয়াল নাম্বার ১। সেট করে পরবর্তী যেগুলো সেগুলো পর্যায়ে দর্শক দেখায়। মাজাটা দেখো প্রায় এক হাত মাজা, ঠিক আছে? জি। খালি স্বাস্থ্য লাগলে এই গরুটা দেখার মতো গরু হবে। জি। তো এটা সেট করে ২ নম্বর দেখায়। হ্যাঁ, দেখো সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে আসছেন ভাইজান, এটা কি জাতের গরু? মানে সিরিয়াল নাম্বার ২। আগে ছিল প্রেগনেন্ট, এটা ছিল সিরিয়াল নাম্বার ২। মানে এটা প্যাকেজের প্রথম নাম্বার গরু। জি, প্যাকেজের প্রথম নাম্বার গরু। গরু বলার কিছু নাই ভাই, গরু যখন কথা বলে তখন আর বেশি বাড়তি কথা বলা লাগে না। গরু তো গরুই, জাতে তো গরুই। এটা জাতটা কি ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। গোটা দেখো একদম গলা সরু গলা, কানটা দেখো কত ছোট, বডি স্ট্রাকচার দেখো, 4টা ঠ্যাং দেখো। এর উপরে ভাই আর জাতমান হয় না বাংলাদেশ আবহাওয়াতে, হাই পার্সেন্টেজ। তারপর যে দর্শক আমি বলবো ভাই আগে জাত চিনুন, পরে গরু কিনুন। পরে গরু কিনুন। এটা নিপুল দর্শক দেখা দেন। হ্যাঁ, অবশ্যই দেখাও। আসলে নিপুলগুলো তো ছোট গরু, তো ওলান পালান এরকম দেখার দরকার নাই। 6টা বাট আছে কিনা ঠিকভাবে এটা দেখো। 6টা না ভাই, 4টা। 4টা রাইট। আপনি 6টা বলেন না, 4টা বাট আছে না, এটা দেখে দর্শক দেখে নেবে। 4টা। জি জি, মাশাআল্লাহ। এটার দাম কেমন যাচ্ছেন ভাই? মাত্র ৫৫,০০০ টাকা। মাত্র ৫৫? এটাই মাত্র ৫৫,০০০। এটা সিঙ্গেল নিলে এই দাম দিতে পারবেন না ভাই। এটা সম্ভবই তো না। হ্যাঁ, সিঙ্গেল নিলে যদি একটা না, তাহলে কারণ আমার যাচাই বাছাই করা গরু, একটার থেকে আরেকটা ভালো, একটার থেকে একটা ভালো, এবং সিমটম মিলাই আমি গরু কিনছি। জি, এটার দাম যাচ্ছেন ৫৫,০০০ টাকার প্যাকেজের ১ নাম্বার। তো 1 নাম্বার সেট করেন, 2 নাম্বার দেখাই আমরা। 2 নাম্বারটা দেখো। নেক্সট ভাই, আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে প্যাকেজের 2 নাম্বার। এটা সিরিয়াল নাম্বার ৩। এটা জাত মান এবং বয়স। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে গরুর বৈশিষ্ট্য নিয়ে আর কথা বলবো না, কারণ বৈশিষ্ট্য দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুপার কাউ। হ্যাঁ, এক কথায় সুপার কাউ গরু দেখাবো আজকে। এই যে গলাটা একদম হাঁস গলা যাকে বলি, চামড়াটা অনেক পাতলার। মাজাটা দেখো, মাজা দেখো, গরু কাক বলে। দর্শক দেখে আমরা, মাজারা দর্শক দেখে একই লেভেল। হ্যাঁ, একই লেভেল। হলস্টাইন ফ্রিজিয়ান কাক বলে, এইগুলা দেখুক দর্শক ভাইরা। এটা নিপিলে দর্শক দেখা যায়। অবশ্যই দেখো। এটা 4টা নিপিল, 4 জায়গা। এগুলো সবাই দুধ উৎপাদনের জন্য, কিন্তু কেউ মাংসের জন্য কিনতে না। কিন্তু না, এই জন্য হলস্টাইন ফ্রিজিয়ান কেনার অনেক নিয়ম কারণ আছে। জি জি, খালি কিনলে হবে না টাকা দিয়ে, জাতমান দেখে কিনা লাগবে। জাতমান দেখে কিনতে হবে। এই যে এইরকম সুপার কোয়ালিটি দেখে কিনতে হবে। এটা সেম দাম থাকে ৫৫,০০০ টাকার প্যাকেজের 2 নাম্বার। সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে। পরবর্তীতে দেখাই আমরা। হ্যাঁ, অবশ্যই দেখো। ৫৫,০০০ টাকার প্যাকেজের 3 নাম্বার ভাইজান, এটা কি জাতের গরু? গরু আপেলের মতো দেখতে ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। গরু কাক বলে দেখাও, চামড়া দেখাও, ধরতে বাকি, আসতে বাকি নাই, একদম পাতলা, একদম পাতলা। এইগুলো হচ্ছে জাতের জিনিস। শুধু কিরমি করবে, কাঁচা ঘাস খাওয়াবে, লিভার টনিক জিঙ্ক করাবে, গরু হয়ে যাবে গরুর মতো। এটা বয়স মাস্টার কোয়ালিটির। এই সব 6 মাস প্লাস মাইনাস। এভারেজে প্যাকেজের বাচ্চাগুলো সব 6 মাস প্লাস মাইনাস। এবং যাচাই বাছাই করা গরু। গরুর মাজা দেখবে, আর সামনের লেভেলটা দেখবে, কান দেখবে, মাথা দেখবে, গলা দেখবে, শেষ।
এবং পরিপূর্ণ সুস্থ এবং সবল, একদম পরিপূর্ণ সুস্থ। এটা নিপিলে দর্শক দেখা দিই, যদি ছোট বাচ্চা চারটা নিপিলে ছাক দেখা গেলে এটা নিপিল ঠিকভাবে আছে কিনা এটা দেখাও। এটা হচ্ছে একটা নিপিল চার জায়গায় আছে, মাশাআল্লাহ। এটা প্যাকেজ দাম থাকবে 55,000 টাকা। 55,000 টাকার প্যাকেজ। এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। 3 নাম্বার সেট করেন, 4 নাম্বার দেখাই আমরা। হ্যাঁ দেখাও 4 নাম্বারটা। 55,000 টাকার প্যাকেজের 4 নাম্বার। ভাই এটা মনে হচ্ছে ফ্ল্যাগ বির মতো আসছে, এটা কি আদৌ করো? এটা পার্সেন্টেজ আছে হয়তো কিছুটা ফ্লেক্সবি ফ্রিজিয়ানের সাথে ক্রস বাচ্চা, কিন্তু বাচ্চাটা যে ভাই নিবে মানে এক কথাই এই লটের সাথে এটা 2 in 1, মানে ফ্লেক্সবিরও থাকবে ফ্রিজিয়ানও থাকবে। দুধ হবে মাশাআল্লাহ অনেক ভালো, কারণ বাচ্চাটার কান ছোট, চামচুটা পাতলা আছে, ঠিক আছে। এটা ফ্রিজিয়ান গরু যেটা থাকার দরকার। এটার বয়স কেমন ভাই আনুমানিক? 6 মাস প্লাস মাইনাস, পরিপূর্ণ সুস্থ সবল। খাওয়ার দেখো, কোনো নাভি নাই, গলা কম্বল নাই, এক কথায় অনবদ্য একটা জি বাচ্চা। জাত মানে মোটামুটি কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ এটা প্যাকেজ দামটা বলে দিন। মাত্র 55,000 টাকা। 55,000 টাকার প্যাকেজ। এটা কয় নাম্বার? এটা 4 নম্বর। 4 নাম্বার সেট করেন। 5 নাম্বার এটা তো নিপিল দেখানো হয় না? হ্যাঁ নিপিলটা দেখো। এটা নিপিল দেখানো হয় নাই, এই দেখো নিপিলের দর্শক দেখা চারটা দেয়। নিপিল ঠিকভাবে আছে কিনা এটা দেখো। 6টা বাট না থাকলে হয়েছে। জি জি, 4টা জায়গায় 6টা থাকলে তো গরু নিবে না দর্শক। ছোট বাচ্চা, এটা নিপিল আসতে অনেক সময় লাগবে। জি এটার দামও থাকবে সেম 55,000 টাকা। 55,000 টাকার প্যাকেজের 4 নম্বর। 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার সেট করেন। 5 নাম্বার দেখাই আমরা। হ্যাঁ দেখো 55,000 টাকার প্যাকেজের এটা হচ্ছে 5 নাম্বার। 5 নম্বর। এটা জাত মান এবং বয়স। সুপার কোয়ালিটির হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স 6 মাস প্লাস মাইনাস, পরিপূর্ণ সুস্থ সবল। খাওয়াটা দেখাও, একদম পরিপূর্ণ, এবং বাচ্চার কোয়ালিটি দেখতে হবে ভাই। খাওয়া দাওয়া ঠিক থাকলে সব ঠিক। সব ঠিক, কারণ গরুর কান ছোট, গলা কম্বল নাই, নাভি নাই, হলস্টাইন ফ্রিজিয়ান যা যা বৈশিষ্ট্য থাকার কথা এক কথাই। তারপরে আমরা সবসময় বলে থাকি ভাই গরু কেনার দরকার নেই, আগে জাত চিনুন, প্রশিক্ষণ নেন, পরে গরু কিনুন। তারপরে গরু কিনুন, যে এটা সবচেয়ে বড় কথা। এটা মাজারা দেখে আমাদের দর্শকদের। এই দেখো মাথাটা দেখো, অনেকটা সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল একটা গরু। লেজটা অনেক ছোট। নিপিলের দর্শক দেখাই দিই আমরা। হ্যাঁ লিপিলটা 4টা বার দেখো ঠিক মতো এটাও আছে। 4টা বার 4 জায়গায় আছে। হ্যাঁ সুন্দর। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। সেটা তো করলে আরো ভালো হয়। মাশাআল্লাহ। ভিজিট করে গরু কিনে নিয়ে যাবে সব। এটার দামটা বলে দিন। মাত্র 55,000 টাকা প্যাকেজের 5 নম্বর গছ। 55,000 টাকার প্যাকেজে 5 নাম্বার। হ্যাঁ 5 নম্বর। তো 5 নাম্বার স্যার কোন 6 নাম্বার দর্শক দেখে আমরা। হ্যাঁ অবশ্যই দেখো। সর্বশেষ সিরিয়াল নাম্বার 7 আর প্যাকেজের হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ 6 নম্বর। এরা জাত মান এবং বয়স। ভাই এটা হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড বাচ্চা। মানে সবচেয়ে প্যাকেজের মধ্যে এটা মনে সুন্দর বাচ্চা। সুন্দর বাচ্চা না, এটা হচ্ছে সবথেকে মাস্টার কোয়ালিটির বাচ্চা, মানে হাইব্রিড, ঠিক আছে। এটার দুধ থেকে শুরু করে বিশাল বড় মাপের গাভী হবে। এরকম বাচ্চা আসলে 6টা না 10টা যদি কোনো ভাই পালে, ঠিক আছে, জি জি। তার পিছন ফিরে তাকাতে হবে না, কিন্তু এই বাচ্চা পাওয়াটাই ভাগ্যের বিষয়, পাওয়া যাবে না এসব বাচ্চা। 6টার প্যাকেজে এটা হচ্ছে সেরা কোয়ালিটির বাচ্চা। কোয়ালিটির বাচ্চা। এটা একটা হচ্ছে হাইব্রিড হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা দেখলেই বোঝা যাবে, কারণ এগুলোর পশম অনেক বড় হয়। সুস্থ সবল আছে তো দেখি। এই যে খাচ্ছে, খাওয়া দেখলে বোঝা যায় সুস্থ সবল আছে। হ্যাঁ সুস্থ সবল। মাজা দেখাও, লেজটা দেখো কোথায়, এই দেখো, দেখছো হাঁটুর লেজটা উপরে আছে। হাঁটুর 4 আঙ্গুল উপরে আছে, এবং 4টা নিপিল এটা দেখো। নিপিল দর্শক দেখাই দিই আমরা। 4টা নিপিল সুন্দর আছে। এটাও 4টা নিপিল 4 জায়গায় আছে। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। এটার দাম কেমন চাচ্ছেন? মাত্র 55,000 টাকা প্যাকেজের 6 নম্বর বাচ্চা। ওদের প্রথমে ছিল একটা হচ্ছে প্রেগন্যান্ট ছিল সিঙ্গালে, হ্যাঁ আর পরবর্তী যে 5টা নিয়ে আসছেন 6টা নিয়ে আসছেন। হ্যাঁ। এই 6টা গরু যদি কোনো আগ্রহী কাছে একসাথে নেয় তাহলে প্রতি পিসের দাম পড়ে 55,000 টাকা। 55,000 টাকা। এখানে হচ্ছে 6টা গরু একসাথে নেওয়া লাগবে। একসাথে নিলে 55,000 টাকা, কিন্তু বাচ্চাগুলো আমার যাচাই বাছাই করে অনবদ্য বাচ্চা। একটা বাচ্চা একটার থেকে একটা খারাপ, মানে ভালো, আরেকটার থেকে একটা ভালো, খারাপের কোনো সিন নাই। এখানে প্যাকেজ ধরে নিলে 55, একটা দুইটা নিলে দামের ভিন্নতা আসবে। তারপর এখানে প্যাকেজে কোনো দরদামের সুযোগ আছে কিনা? না, কোনো দরদামের সুযোগ নাই। বলছি যে গরু দিয়ে আজকে দর্শক ভাইদের আজকে একই দাম থাকবে। আখের দাম 55,000 টাকা পার পিস, 55 পয়সা কম হবে না। 55, মানে চা খাওয়ার 5 টাকা কম দিতে পারবো না। কেন? কারণ আমার এই বাচ্চাগুলো যে দামের, এই দামের গরুগুলো এগুলো না, এগুলো অনেক খামারি 65 করে দাম বলবে। জি জি। তো আজকে মোটে হচ্ছে 7টা করে দেখাবেন। হ্যাঁ মোট 7টা গরু দেখাবো ভাইজান। পর্যায়ক্রমে 1 থেকে 7 পর্যন্ত 7টা করে দেখালাম। প্রথমে ছিল 1 নাম্বার প্রেগনেন্ট, আর পরবর্তী ছিল 6টার প্যাকেজ মাত্র 55,000 টাকা। আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন। হ্যাঁ আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান এগ্রো ফার্ম। আর এই ফার্মটা আসলে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, কম বেশি সবাই চেনে। এই বাচ্চাগুলা আমি বিগত প্রায় মনে হয় 1 ইয়ার, মানে 1 বছর আগে নিয়ে কাজ করতাম। 1 বছরের মধ্যে এই বাচ্চাগুলো আমি সংগ্রহ করি নাই, বাট ইদানিং আমি একটু দেখতেছি যে বাচ্চাগুলার অনেকেই ছোট বাচ্চা নিয়ে কাজ করছে, কিন্তু মানে নিজের কাছে আসলে দেখলেই খারাপ লাগতেছে। বাচ্চাগুলোর জাতমান খুব একটা ভালো কোয়ালিটি না, কিন্তু তারপরেও দর্শক ভাইরা ওই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। তো ওই চিন্তা ভাবনার আলোকে আসলে করলাম যে বাচ্চাগুলো দেখি একটু ভালো কোয়ালিটির বাচ্চাগুলো সংগ্রহ করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ একটা সপ্তাহ আমার কষ্টের ফল, আমি 6টা বাচ্চা সংগ্রহ করছি এবং একটা প্রেগনেন্ট সংগ্রহ করলাম। এই 7টা বাচ্চা দর্শক ভাইদের দেখাও, আমার মনে হয় এর থেকে আর জাতমান বাংলাদেশে পর্যায়ক্রমে 7টা দর্শক দেখালাম, এখন দর্শক বিবেচনা করেন যে আপনাদের কথা কাজে মিল আছে কিনা। 100%। জি, আমরা বলি ভাই গরু কেনার দরকার না, আগে জাত চিনুন। জি, জাত চিনুন, খামার করার আগে একটু ভালো একটা জাত চিনে তারপর খামার করুন। কারণ প্রত্যেকটা জাতের উপরে একটা সিমটম থাকে, জাতের উপরে, ঠিক আছে। শাহিওয়াল এক ধরনের,
ব্রাহ্মা এক ধরনের, ফ্ল্যাগবি এক ধরনের, ব্রাফোর্ড এক ধরনের, হলস্টাইন ফ্রিজিয়ান এক ধরনের, রেড ফ্রিজিয়ান এক ধরনের, জার্সি এক ধরনের। তো প্রত্যেকটার সেক্টরই আলাদা। এখন প্রত্যেকটা সেক্টর তো এক কম্বিনেশন করা যাবে না আপনাকে। তো এইগুলোর বিষয়গুলো আসলে আপনাকে অনুধাবন করতে হবে। কিছু প্রাথমিক চিকিৎসাগুলো প্রশিক্ষণ নিতে হবে, ঠিক আছে? এইগুলো আপনি না জানলে আপনি ভালো অভিজ্ঞ খামারের সাথে সংযোগ রাখবেন, একটা এআই কর্মীর সাথে সংযোগ রাখবেন। আসলে একটা জিনিস তৈরি করতে গেলে আপনাকে ডু ইট, মানে কথায় আছে যে আগে আগে শুরু করো, আস্তে আস্তে তারপরে তৈরি হবে। কিন্তু আপনি যদি শুরুতে যদি জাতমান হারিয়ে যদি নর্মাল জিনিস নিয়ে কাজ করেন, তাহলে আপনি শুরুতেই নষ্ট হয়ে যাবে ভাই আপনার স্বপ্নটা। এই জন্য জাতমান চিনে গরুগুলা সংগ্রহ করবেন, তারপর আস্তে আস্তে এখান থেকে আপনার অভিজ্ঞতা এমনিতে চলে আসবে। স্ক্রিনে বলে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার, এটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। দেশ এবং দেশের বাহিরের যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে। জি, ঠিক আছে। আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।